বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধাবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারণ নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এ কথার উপর ভরসা করে থাকবেন না। কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, বারবার নিজের ঘর বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। নাম্বার 4, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন। এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 5, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না। নাম্বার 6, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 7, কারো সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। নাম্বার 10, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 11, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্ত জীবন কাটাবেন। নাম্বার 12, জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, তাই এ কথার উপর বিশ্বাস রাখবেন। নাম্বার 13, নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্ট এর মধ্যে পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততক্ষণ আপনি মৃত। নাম্বার 14, নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটা তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান, এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। পৃথিবীতে 2 ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ
কতটা নাটক করছে সেটা দেখার জন্য। গরিব আত্মীয়র পেটে ভাত আছে কি না খোঁজ করি না। আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করে, তখন আমি কম টাকায় সুযোগ কিনব। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই, সে বোঝে রোদের তাপ কতটা প্রখর। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। টাকা থাকলে সব কিছু সম্ভব। সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে, আবার মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কাউকে বলে না। নাম্বার 1, কারো সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না। নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলো ফলো করুন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। নাম্বার 3, এখনও বিয়ে করোনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর কাছে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার 8, কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটিপি করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবেন না। নাম্বার 11, সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। নাম্বার 12, কারো বেতন, চাকরি
ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। নাম্বার 13, কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। নাম্বার 14, কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। নাম্বার 15, কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। নাম্বার 16, বন্ধুত্বের উপর সব সময় বড় আবদারের আশা করে থাকবেন না। নাম্বার 17, সব সময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। নাম্বার 18, কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। নাম্বার 19, কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। নাম্বার 20, ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না হলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। নাম্বার 21, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না। নাম্বার 22, কাউকে খোঁটা দেবেন না। নাম্বার 23, কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।